তোমার দোকানে যদি ফুড ব্লগারদের ভিড় হয়ে যায়, হ্যাঁ, সামলাতে পারবে তো? আমি চাই না দাদা অ্যাকচুয়ালি এগুলো আমার কাছে আসুক। কেন বলো তো, আমি নর্মালি ঠিক আছি, আমাদের পাড়ায় আমি সবার কাছে খুব ভালো হোক না। আমরা তো চাই বাবা একটু বেশি ভাইরাল হয়ে গেলে ব্যাপারটা কি হয় জানো তো, বেশি ভাইরাল হয়ে গেলে না রাস্তায় বেরালেই বলবে দাদা পরোটা পাওয়া যাবে, বাট আমার চাই না ওটা। রাজুদা এখন তো ফেমাস হয়ে গেছে, রাজুদার মতন আমি হতে চাই না। ও সারাদিনে 400 পরোটা বেকার কথা বলে, ওগুলো সব মিথ্যা কথা। তোমার কি মনে হয় সারাদিনে না হলেও 2500 থেকে 2600 খানা পরোটা বেচে, যে সারা রাত যাদের বাড়িতে 3টে ফ্যামিলিতে 4 জন কাজ করে, কাজ করার পর সারা রাত কাজ করার পর ভোরবেলা 3টের সময় ওখান থেকে আসে কলকাতাতে, সে 400 পরোটা নিশ্চয়ই বেচতে আসবে না। আমি নিজেই তো 600 পরোটা বেচি, তো 400 পরোটা কি বেচে? একদম ঠিক কথা বলে। ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করা যায়, আমার দরকারই নেই ওদের মতন হওয়ার। আর একটা কথা মাথায় রাখবে, এই যে আমি তোমাদের সামনে এত ভালো ভালো কথা বলছি, আমিও কিন্তু শয়তান ছেলে, ভালো না। তো যে তোতলে কথা বলে না, তারা আরও বাজে হয়। ফোড়া ল্যাংড়া শয়তানের ভ্যাংড়া ছোটোবেলা থেকে শুনেছি, আজকে নতুন না। তো আমি ওদের মতন হতে চাই না, ওরা ভাটবাজ, আমি না। আচ্ছা, তুমি কীরকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইছো? মানে তোমার ট্যাটু বিজনেস আছে বললে। হ্যাঁ, আমার ট্যাটুর বিজনেস আছে, আমার ওয়াইফ রেস্টুরেন্টের শেফ, ইট অ্যান্ড রিপিট শ্যামনগরে। আমি নিজের একটা খুলবো, তাই জন্যই আর কিছু না, যে সারাদিন আমার হয়ে যায়। এই দেখুন, মাসে ট্যাটু এখনকার সময় না, ট্যাটু মাসে খুব বেশি হলে 20 জন করে, তো 20টা চললে আমার চলবে না। আমার সারাদিনের নিজেরই খরচা আছে 1500 টাকা 400 টাকা। তো সঙ্গে এটা আমার মামা, আমার বাড়িতেই থাকে, আমার সাথেই থাকে। তো বললাম বেকার ঘরে বসে আছো, শুধু পয়সা। আমার মামা আমার পুরো সাপোর্টে, একদম শান্তপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ, দেখেই মনে হচ্ছে আমাকে। স্যালাড আছে তো সাথে, এই দেখুন স্যালাড, আমার কাছে সব কিছু আছে, কাসুন্দি আছে, স্যালাড আছে, কাস্টমার ঘুরে যাবে না। আর যে 2টো পরোটা খেতে আসবে, সে 2টো পরোটা খেতে যেতে পারে না, কম করে 4টে পরোটা খায়। আমি শেফ ছিলাম গোয়াতে 5 বছর, আমি ট্যাটুর লাইন আর শেফ দুটো হাফ করে করতাম, মানে 8 ঘন্টা শিফটিংয়ে। তো টাইমটাকে ওয়েস্ট না করে আমি এটা শিখে গেছি, এটাই হচ্ছে আমার মনে হয় খুব ভালো। দেখি এবার কতদূর যেতে পারি। পরোটার নাম কি দিলে একবার বলো? ড্যামেজ পরোটা। যে খাবে সে ড্যামেজ হবে না, বাট টেস্টটা ড্যামেজের মতন। সব আমার নিজের হাতেই বানানো, এই গ্যাস ওভেন থেকে শুরু করে দোকান সব নিজেই কাস্টমার ডিজাইন করে। হ্যাঁ, নিজেই, সব নিজের করা একদম। বেরিয়ে এত সুবিধা করে দিয়েছে মানুষকে, যে মানুষের কিছুতে পিছিয়ে নেই। ঠিক আছে, সে যদি শেখার আগ্রহ থাকে সেই গাবেই। আর পেছনে বলনেওয়ালা খারাপ অনেকজন আছে, কিন্তু নিজের যদি লক্ষ্য ঠিক থাকে তো টেনশন হয় না আমার মনে হয়। আর যদি সাপোর্ট থাকে, আমার বাড়িতে আমাকে সবসময় ফুল সাপোর্ট করে। আজ থেকে 2 বছর আগেও আমি এরকম ছিলাম না, বাট এখন হয়ে গেছে, হতে হয়েছে। 2 বছর আগে ট্যাটুই করতাম, বাট এরকম ছিলাম না, আলখেল্লা টাইপ ছিলাম, মর্জি মতন। আপনার মর্জি, আপনার রাজা। হ্যাঁ, এটা হচ্ছে ড্যামেজ পড়াটা, এই কারণে ফাটিয়ে দিচ্ছি। তুলোর মতো নরম হবে, তুলোর মতন নরম, একদম গ্যারান্টি।